এরা 3টা জেনারেশন নষ্ট করে দেয়, এই দেশে আর কোনো লেখাপড়া হবে না, শেষ করে দিচ্ছে। কলেজের সমস্ত ছেলেরা এই দলটাতে ঢুকছে। থানাতে গেলে দেখবেন 8, 9, 10 এর ছেলেরা এই দলটাতে, ওইটা ছাত্রদের দল, ছাত্রদের রাজনৈতিক দল। ছাত্র যদি বলি তাহলে তাদের পড়ালেখা কোথায়? আমি এই কথাটা 3টা জেনারেশন এই ছেলেরা ইউনূস সাহেব নষ্ট করে দিচ্ছে। জনাব ইউনূস সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে নিয়োগকর্তা, এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণেরা এই দেশ, আর কেউ কিছু না। এখন ছাত্র যে ছেলেটি ক্লাস 9-এ পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পড়ে একটা কলেজে একটা থানা, সে গিয়ে ইউনো ওসি বা অফিসারদের সামনে গিয়ে পায়ের উপরে পা তুলে বসতে পারে কি আমি জাতীয় নাগরিক পার্টি করি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন জাতীয় নাগরিক পার্টি করি। গেলে পরে এখানে বিএনপি বলেন, অন্য যে কোনো দল বলেন, সবাই পিছনে, ওরা হইল সামনে, এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। এবং আমার জানা মতে, আমি যতটুকু জানি, যে পরিধিতে আমি জানি, সেইখানে যারা ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র, এবং এখন যে দলটা করতেছে যারা নতুন, ওই যে নাহিদদের দলটা যারা করবে, তারা তাদের বুকের সিনা 42 ইঞ্চি 32 ইঞ্চি থেকে 42 ইঞ্চি অলরেডি হয়ে গেছে, তাদের স্বাস্থ্য ভালো হয়েছে, পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সব, এবং এদেরকে দেখলে চেনা যায় না কি তারা। ওর বাড়ি কই, ও যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে, ও কালুর ফুট, কালু কি করে, কালু মাটি কাটে। ওর ছেলে এখানে সমন্বয়ক হয়েছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা থানাতে। এরা নাকি 60 কোটি টাকার গাড়ি দেয়, এদেরকে নাকি মিটিং করার জন্য কোটি কোটি টাকা দেয়, এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয়, 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার দেয়। এই যে অবস্থাটা চলছে, এইটার লক্ষণ কিন্তু ভালো না, শুভ লক্ষণ না। মর্নিং শোজবারে কথাটা কিন্তু বহু পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে। দিনটা কেমন যাবে সকালবেলায় বোঝা যায়, ছেলেপেলে এরা কেমন, এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে, এটা কিন্তু তাদের গত 7 মাসে বোঝা গেছে। 7 মাসে কিন্তু অভিজ্ঞতা নাই, কিছু তো ভুল ত্রুটি হতেই পারে না। ভুল ত্রুটি হওয়া আমি অস্বীকার করব না। আমি জানি না এরা কবে ঠিক হবে। যদি ঠিক হয়, আমি আমার সন্তানরা আমি কোনো বকা দিতে চাই না, গালিও দিতে চাই না। যারা বলে, কিন্তু এই 7 মাসে কিছু পরিবর্তন কি দেখেন নাই ওদের? না, পরিবর্তন হচ্ছে বিপরীত দিকে। যে ছেলেটি একটু সাবমিসিভলি দেখতাম হাঁটতেছে রাস্তা দিয়া, সে দেখলাম এখন একদম মানে উদ্যত হয়ে রাস্তা দিয়ে হাঁটে। যে ছেলেটি দেখতাম যে যুক্তি দিয়ে সুন্দর বক্তৃতা করে কথা বলতেছে, সেই ছেলেটি এখন বলে হাসিনার ফাঁসি হওয়ার আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না। আচ্ছা, এই ছেলেটা আমাকে এই কথাটা বলতে পারে? ওর বাপের চেয়ে, আমি ওর বাপের দেখি টেলিভিশন, ওর চাচারে দেখি, ম্যাক্সিমাম বয়স 65, ওর বাপের বা 60, আমার বয়স তো 77, আমি তো ওর বাপের উপর। এবং এমনও হইতে পারে আমি যখন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম তরুণ, ওর বাপের সাথে ওর মার দেখাও হয়েছে। কাজে আজকে এদের এইটা আমি সবসময় বলি, আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে দেব, কিন্তু আমি আমার ছেলের বেয়াদবি সহ্য